এইটুকু বাচ্চার মাথায় আল্লাহ যে বুদ্ধি দিছে, তোমাকে ভিতরে সেই বুদ্ধি সেই মনোযোগ তো নাই। তোমাকে উচিত ওর পা ধোয়া পানি খাওয়া। এই হারামজাদা, এই ওই তোরা কে কইছে তোর ফুপুর কাছে দৌড়াই যাইতে? এই ওইটা তো তোর আপন ফুপু, ওইটা হইতাছে তোর সৎ ফুপু, তোর সৎ ফুপু। এই যে আর একটা কথা, আজকের পর থেকে যদি আর কোনোদিন তোর ওই ফুপুর নাম তোর মুখে শুনছি, তাহলে কিন্তু তোরে একদম মাইরে ফেলামু। মাইরেই ফেলাও, আমার মাইরেই ফেলাও তোমরা, তাও আমার কুকুরে আমি ঠকাইতে দিব না। শোনো আব্বা, যেভাবেই হোক আমার কুকুর ভাগের সম্পত্তি আমার কুকুরে আমি বুঝাই দেব। একটা কথা সবসময় মনে রাখবা, তোমাদের শরীরে যে রক্ত আছে আমার কুকুর শরীরে ওই রক্ত আছে। শুনছো তোমার পোলার পাকনা পাকনা কথা শুনছো? শুনছি, অনেক ভালো করে শুনছি। তুমি একটা কাম করো, ওরে নিয়ে ঘরের মধ্যে বন্দি করে রাখো, যাও। আয় আয় আমি ভাবতেও পারি না এইরকম ছোট একটা বাচ্চার মাথায় এত বুদ্ধি থাকবার পারে। আরে এত ভাবাভাবি করার কি আছে? ওর যে বয়স এইটুকু তো বড়ই করছে ওর ফুপু, এই জন্য ও বুঝে না কোনটা আপন কোনটা সৎ। এত কিছু বাদ দিয়া জমি জায়গা ভাগ করার ব্যবস্থা করো। হ্যাঁ, তা করতেছি। একটা কথা মনে রাখি, এই সম্পত্তি 3 ভাগ কোনোদিনও হইতে দেওয়া যাবে না। আমাকে দুইজনের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকুন যাব না। উকিল ডাকতাছি, সমান করে 2 ভাই জমি ভাগ করে নিমু। কবে ভাগ করে নিমু ওরা জানতেই পারবো না। সবাই জানে তুমি যেটা কইছো ঠিক কথা কইছো। চলো উকিলের কাছে যাই, এখনই একটা ব্যবস্থা করি। চল। কবিতা, কবিতা ভাবি তুমি কেমন আছো? কেমন আছি জিগাইতেছো তাই না? ভালো আর থাকতে দিছো? আচ্ছা, তোমার ভাইজানেরা যে তোমার এতগুলো টাকা পয়সা খরচ করে বিয়া দিছে তাই তো বেশি। হবাবি, এটা তুমি ঠিকই কইছো যে আমার ভাইজানরা এত টাকা খরচ করে আমারে বিয়ে দিছে, এটাই বেশি। তাইলে এতই যখন বুঝো, তাহলে সেই ভাইগো সম্পত্তি ভাগাভাগি করার জন্য এত উঠে পড়ে লাগছো কেন? ও, এখন বুঝতে পারছি যে এই কথাগুলো কেন কইছো। ভাবি, তোমাকে বাড়ির সম্পত্তির প্রতি আমার বিন্দু পরিমাণ কোনো লোভ নেই। তুমি বড় ভাইজান ছোট ভাইজান ওরা যে আমার বোন বলে পরিচয় দেয়, এটাই আমার কাছে অনেক। আর আমি এটা নিয়ে বাইসে থাকতেছি। কিন্তু ওই যে আমার যে ভাতিজা তোমার ছেলে, ছোটবেলা থেকে মানুষ করছি তো, ও আমার অনেক ভালোবাসে, আমিও ওরে অনেক ভালোবাসি। কিন্তু তোমরা যখন আমার হক মাইরা সমান সমান সম্পত্তির ভাগ করতেছিলা, সেটা তো সহ্য হয় না। তাই সে আমার কাছে ছুটে আইছিল। কিন্তু আমারে কি দেখছো তোমার বাড়িতে যাইতে না সম্পত্তির ভাগ চাইতে? আমি তো চাই নাই ভাবি, আর আমি সেটা কোনোদিনও চাই না। তোমরা যদি ইচ্ছা কইরা আমারে কিছু না দাও, আমার ওই সম্পত্তির প্রতি কোনো লোভ নেই। বাহ, খুব সুন্দর করে গুছাইয়া মিছা কথাগুলা কইলা। মানে এমন ভাবে কইলা মনে হয় যে তুমি ধোয়া তুলসী পাতা। সম্পত্তির প্রতি যদি তোমার কোনো লোভ নাই থাকে, তাহলে আমার পোলার মাথা খাইতেছো কেন? ভাবি, তুমি এটা ভুল কথা কইলা। আমি তোমার পোলার মাথা খাই নাই। ও আমার অনেক ভালোবাসে, সেই কারণে ও সবকিছু সহ্য করতে পারতাছিল না। তোমরা হয়তো বা আমার হক থেকে আমারে বঞ্চিত করতে পারো, কিন্তু সে সেটা মাইনে নিতে পারতাছিল না। তার মধ্যে না এতটুকু পরিমাণ বিবেক আছে যেটা তোমার মধ্যে নাই। তোমরা তো সব সময় আমারে সৎ সৎ করে দূরে ঠেলায় রাখছো। কিন্তু দীপু ওইটুকু একটা বাচ্চা, ও কখনো না আমারে সৎ ভাবে নেই, সবসময় নিজের পুপো ভাবছে, যেই কারণে ও আমার দুঃখ কষ্ট সহ্য করতে পারে না। বুঝছি, আমি ভালো করে বুঝতে পারছি যে এই সব ভেজাল আমার পোলায় বাজাইতাছে। ঠিক আছে, আমিও সেই ব্যবস্থা করতেছি, এরপর থেকে যেন দীপু কোনো ভেজাল করতে না পারে। প্রয়োজন পড়লে এই সম্পত্তি ভাগাভাগি নিয়া আর একটা কথাও কইলে ওরে আমি মা হয়ে মাইরে ফেলামু। খবরদার ভাবি, যেই কথা মুখ দিয়ে বের করছো ওই কথা আর কোনোদিন মুখ দিয়ে বের করবা না। এতক্ষণ আমারে যেটা কইছো আমি হজম কইরা নিছি। আমার ভাতিজার নামে কিছু কইলে সেইটা আমি হজম কইরা নিমু না। তুমি কেমন করে ভাবলা? হ্যাঁ, তুমি আমার দীপুরে হচ্ছে মারবা, তার কোনো ক্ষতি করবা, সেটা আমি মুখ বুঝে সহ্য করে নিমু? সেইটা আমি কোনোদিনও সহ্য করে নিমু না। তোমরা আমার সম্পত্তি দিবা না, আমি মাইনা নিছি, কিন্তু আমার দীপুরে কিছু করবা সেটা আমি কোনোদিনও মাইনা নিমু না। মায়ের চাইতে ফুপুর দরদ বেশি, তাই না? শোনো, আমার সন্তান আমি মারমু না বাঁচাইয়ে রাখমু সেটা আমি ভালো করে বুঝি, আর সেই সিদ্ধান্ত আমি নিমু। শোনো, তোমার সয় সম্পত্তি নিয়ে কথা বলার অধিকার আছে, কিন্তু আমার সন্তানের বিষয় নিয়ে কথা বলার কোনো অধিকার তোমার নাই।
আমার সন্তান যদি বুঝতো সৎ আর আপনের মধ্যে পার্থক্য কোনটা, সে তোমারে সম্পত্তি ভাগাভাগি তো দূরের কথা, কোনোদিন ফুপু পাইলেই পরিচয় দিত না। আর একটা কথা কান খুলে শুনে রাখো, আমার পোলারে মারতে মারতে যদি আমি লাশ বানাইয়ে ফেলাই, তারপরও তুমি ওই বাড়িতে ভুলেও যাবা না। আম্মা, কি হইলো, এত ডাকাডাকি করতেছো কেন? আম্মা তাড়াতাড়ি আমার বাড়িতে চলেন। কেন তুমি বাড়িতে যাবো কেন? এখন যদি আমরা ওই বাড়িতে না যাই, তাহলে আমার দীপুর ওরা মারে ফেলবো। আর সেই কথাগুলো ওর মা আমার কাছে কয়ে গেল। আম্মা, আপনি একটু জিনিস চিন্তা করে দেখেন, একটা মা কতটা খারাপ হইলে তার সন্তানকে মারা ফেলতে চায়। ও, এখন তোমার মন চাইতেছে তোমার ভাইস্তের মারার কথা শুনে ওই বাড়িতে যায় তারে বাঁচাইতে? হ্যাঁ কেন? আমি যখন তোমারে কইলাম যে তোমার বাপের বাড়ি সম্পত্তি বেচা নিয়ে আসার কথা, তখন তো গেলে না। ওই বাড়িতে অপমান অপদস্থ হওয়ার জন্য তুমি আমারে পাঠাইলা, আমি গেলাম তাও তুমি গেলে না। এখন কেন যামু? কেন? তোমার ভাইয়ের পোলারে বাঁচানোর লেগা তুমি যাও। তোমারে হারে জইলে পড়ে ছাই হইতেছে না, তুমি যাই তোমার ভাইয়ের পোলারে বাঁচাও, আমি যাইতে পারবো না। আর যদি তুমি আমারে কইতাম মা ওই বাড়ি থেকে সম্পত্তি ভাগাভাগি করণের লেগে আপনার যাইতে হইব, আমি চোখ বন্ধ করে চলে যাইতাম। সেটা তো কইলা না। এখন চুপচাপ যায় সংসারের কাজ করো। যেদিন তোমার ভাইয়েরা কইব সম্পত্তির ভাগ আনতে যাইতে হইব, সেদিন তুমি আমারে কইও। তোমার সাথে আমি নিজে দৌড়াইয়ে যাবো সম্পত্তির ভাগ আনতে। এখন না, যাও। সি আম্মা, সি, আপনি এত জঘন্য একটা মানুষ। আপনি কি মানুষ না অমানুষ? একটা মানুষের জীবন চলে যাইবো, আপনি সেই চিন্তা একবারও করলেন না। আপনি সম্পত্তির কথা ভাবলেন, সম্পত্তির কথা কইতাছেন। আমি আগে জানতাম আমার ভাই ভাবি ওরা পৃথিবীর মধ্যে সবথেকে বেশি খারাপ। এখন আপনি আমারে বুঝাই দিলেন তাকে থেকে আপনি বেশি খারাপ। আম্মা, আপনি হয়তো বা ভুলে গেছেন, আজকে আমার ভাতিজার এই অবস্থা শুধুমাত্র আমার জন্য। আমার কথা চিন্তা করছে বইলা, আমারে নিয়ে প্রতিবাদ করছে বইলা ওর নিজের মা ওরে মাইরা ফেলতে চাইতাছে। আপনি সেই কথা শুনে এভাবে চুপচাপ রইলেন কেমন করে পারলেন? আপনি আপনিও তো একজন মা। ঠিক আছে, আপনি যাইবেন না তো, আমিই যাইতাছি। তাতে যদি আমার মরণ হয় তাতেও আমার কোনো দুঃখ নাই আম্মা। যাইতেছো যাও। এই বাড়ির থেকে যদি তুমি এখন বের হও, তাহলে সারা জীবনের জন্য এই বাড়ির ভাব তোমার কপাল থেকে উঠা যাইবো, কথাটা মনে রাখো। আম্মা, আপনিও একটা কথা শুনে রাখেন, আমার ওই ভাতিজার জন্য এরকম 10টা সংসার আমি ত্যাগ করতে পারি। কত বড় সাহস! আয় কইতেছি, ফুপুর জন্য অনেক দরদ, তাই না? দরদ উতলায় পড়তেছে। আজকে এমন শিক্ষা দেবো আর ফুপুর জন্য কোনো দরদ থাকবো না। বারবার করে বুঝাইছি আমি, এত ফুপু ফুপু করিস না। ওইটা হলো তোর সৎ ফুপু, তাও না ফুপুর জন্য জান প্রাণ দিয়া দিতাছে। আজকে জান প্রাণ দেওয়া হইতাছি আমি। ফুপু ফুপু করস, তাই না? কষ্ট করে জন্ম দিলাম আমি, আর তুমি ফুপু ফুপু করো, তাই না? আজকে তোরে আমি প্রয়োজন পড়লে মারতে মারতে মাইরেই ফেলামু। আমি যতদিন পয়সা থাকবো ফুপুর নাম আমার মুখে থাকবই। তারপর তোর মুখের পাকা পাকা কথা বন্ধ হয় না, তাই না? আয় আয় কইতেছি, হ্যাঁ মানুষ করলাম আমি, কষ্ট করি আমি, আর ফুপুর জন্য তোমার দরদ উতলায় ওঠে, তাই না? ঠিক করছো, একদম ঠিক কাম করছো। এইভাবে ওরা বাইন্ধা রাখো, যেন ও ঘরের বাইরে কোনো জায়গায় না যাইতে পারে। সত্যি বাবা, তোমরা মানুষ না। সবসময় তোমার মুখে অমানুষের কথা শুনতাম, আজকে তোমার ব্যবহার আচরণ দেখে বুঝতেছি সেই অমানুষগুলো তোমরাই। আর তা যদি নাই হইতা, তাহলে আমার উপরে তুমি এমন জুলুম অত্যাচার করতো না, আর আমার ফুমুরে সব দিক দিয়ে ঠকাইতা না। শুনছো? তোমার পোলার কথা শুনছো? আমার ইচ্ছা করতেছে ওর গলা টিপে এখনই মাইরা ফেলাই। হ, ওরে মারারই দরকার। ও আমাকে সন্তান হয়ে আমাকে বিপরীতে কথা কয়। ওরে আমরা জন্ম দিছি, এই পর্যন্ত লালন পালন করছি, আর ও কিনা আমাকে পক্ষ না নিয়ে ওর সব ফুপুর পক্ষ নেয়। তোরে তোরে আজকে আমি মেরে ফেলাম। রাসেল, ওরে আর মারণ লাগবো না। শোন, ওরে এইভাবে আটকে রাখ। আমি এমন একজন লোকের সাথে কথা কইছি, ব্যবহারটা করছি, আমাকে সমস্ত সম্পত্তির মালিক আমরা দুইজনই হমু। আমি যে লোকের সাথে কথা কইছি সে এমন কাজ করব, হাজার চেষ্টা করলেও আমাকে দুইজনের সম্পত্তির ভাগ আমাকে সৎ বুঝে পাবো না। যদিও কিছু টাকা পয়সা খরচ হইব, ওটা আমরা দুইজনে ভাগ করে দিয়ে দিব। ঠিক আছে, কিন্তু যতদিন পর্যন্ত লেখালেখির কাজ শেষ না হয়
ততদিন পর্যন্ত ওরে এইভাবে বাইন্দা রাখবা যেন ঘরের বাইরে না যাইতে পারে। ওই চিন্তা তোমাকে করা লাগবে না, ও তো আমারই পেটের পোলা, যা করার আমিই করতাছি। শোনো, তোমরা তোমাকে কাজ চালাইয়া যাও। ঠিকই কইছো ছোট বউ, এই ঝামেলাটা তুমি দেখতে থাকো। তোমার তো প্যারের বলা, একবারে মাইরা ফেলায়ও না। ও যদি একটু বেশি বুঝছে, শোনো ওই পাশের যে ঝামেলা আছে ওইগুলো আমরা দুইজনে আজকেই সমাধান করবো। পড়ে যাইতে কইছি লোকটা, বুঝছস? দেরি না করে চল, উনি ওই পাশ দিয়ে আবো। চলো। আর তুই এইভাবেই বান্দা থাকবি। আজকে থেকে তোর খাওয়া নাওয়া সবকিছু বন্ধ। দেখ কেমন লাগে। মা, তোমরা আমারে মারতে মারতে বাইরে ফেলাও, তাও তোমাকে আল্লাহ দোয়াই লাগে। আমার পুকুরে সম্পত্তি থেকে ঠকায়ও না। আমার পুকুরে অনেক অসহায়, অনেক কষ্ট আছে। তার শ্বশুর বাড়িতে তার অনেক অত্যাচার করে। তার লাগে তোমরা কেন এমন করতেছো? আল্লাহ গো, মানুষের মুখে শুনছি তোমার হুকুম ছাড়া নাকি গাছের একটা পাতাও লড়ে না। তুমি কি পারো না আমার কুকুরের জন্য তাকে মনে একটু মায়া জন্মায় দিতে? আল্লাহ, কেন একটু তাকে মনটা নরম করে? আমি যেমন আমার কুকুরে ভালোবাসি, তারাও যেমন তাকে বোনের সৎ না ভাইবা, আপন বোন ভাইবা যেন তারাও একটু ভালোবাসে। দীপু, তুই আমার লিগের কত কষ্ট সহ্য করবি বাপ? আমি সেই পর্যন্ত তোমার হক তোমার বুঝাই দিতে না পারবো, সেই পর্যন্ত আমি কষ্ট করেই যাব। তোমার হক বুঝাই দিতে যদি তাতে আমার জীবন চলে যায়, যাক। বাপরে, আমার তো ভাগ্য আমি তোর মতো একটা ভাতিজা পাইছি, যেখানে দেখ আমার ভাইয়েরা আমারে বুঝলো না, সৎ বইলে সব সময় দূরে সরাই রাখছে, আমার হক থেকে আমারে বঞ্চিত করছে। অথচ দেখ, আমি তোর আপন ফুবু না, সৎ ফুবু, আর আমার হকটা পাওয়াই দেওয়ার জন্য তুই তোর জীবনটা পর্যন্ত দিয়ে দিতেছস। লাগবো না রে দীপু, আমার সম্পত্তি লাগবো না। এই সম্পত্তি না পেলে আমার সংসার অশান্তি হবে, সেই কথা চিন্তা করেই তো তুই এইসব করতেছিলি। আমার কোনো সংসার নাই আজকের পর থেকে। আমি ওই সংসার ত্যাগ করে এসে পড়ছি না দীপু। যে সংসারের লিগা, যে সম্পদের লিগা আমার ভাইস্তারে হারাইতে হইতেছে, আমার ভাইস্তার এত কষ্ট হইতেছে, সেই সংসার আমার চাই না, সেই সম্পত্তি আমার চাই না। আর শোন, তোরেও আমি এই বাড়িতে রাখবো না। তোরে নিয়ে আমার দুই চোখ যেদিকে যাবি সেদিকে চলে যাবো। যেই বাপ মা সম্পত্তির লোভে নিজের সন্তানের উপর অত্যাচার করতে পারে, মাইনা ফেলতে চাইতে পারে, সেই মা বাবার কাছে টাকার কোনো দরকার তো নাই। যাবি তো বাপ তুই আমার সাথে? তোরে নিয়ে আমি এখান থেকে অনেক দূরে চলে যাবো, কেউ পাইবো না আমাকে বাপ। আজকে থেকে আমাকে চোখের পানি আর কারো সহ্য করতে হইব না, আঙ্গ জ্বালা যন্ত্রণা কারো সহ্য করতে হইব না, অনেক দূরে চলে যাবো। চল। আবার আবার ওর ফুপুর কাছে গেছি। আজকে ওরা আমি যেইখানে পামু ওইখানে মাইরা ফালামু।
ছি ছি ছি, সম্পত্তির প্রতি তোর এত লোভ যে সেই লোভের বশবর্তী হইয়া নিজের ভাতিজারে গুম করার চেষ্টা করতেছস। এই, আমার ছেলে তোরে সবসময় ভালোবাসতো, সবসময় তোর গুণগান গাইতো, আর আজকে তুই এইটার ফলাফল দিতেছস। আমার ছেলেরে তুই কিডন্যাপ করতেছস। চুপ করো ভাইজান, আমি ওরে কিডন্যাপ করে নিয়ে এখান থেকে পালাই যাইতেছি। আমি ওরে নিয়ে অনেক দূরে চলে যাইতেছি, যেখানে গেলে তোমাকে মতো অমানুষের ছায়া আমাকে উপরে পড়বো না। তোমরা কি করলা? নিজের সন্তানরে মাইরা ফেলানোর পরিকল্পনা করলা। কেন করলা? সম্পত্তি আমারে দিবানা কইরা? আরে আমিও তো তোমাকে কাছে যাই নাই সম্পত্তির ভাগ চাইতে। আমি তো একদিনও কই নাই যে আমার সম্পত্তির ভাগ আমারে বুঝায় দাও। আমার এই ছোট্ট ভাতিজাটা তোমাকে কাছে আমার হকের কথা কইছে দেখা তোমাকে কাছে অনেক অন্যায় করে ফেলছে, যেই কারণে ওরে মাইরা ফেলবা সেই কথা দুইবারও চিন্তা করো নাই। বড় ভাইজানের কথা নাই বাদই দিলাম, তুমি তো নিজের বাপ, তুমি কেমন করে পারলা এই পরিকল্পনাটা করতে? আরে আমি তোমাকে সৎ বোন, যে কারণে আমার ঘর থেকে আমারে পরিচয় দিতে তোমাকে লজ্জা লাগে। আমারে তোমরা ত্যাগ করছো, ভুলে গেছো। এটা তো তোমার নিজের সন্তান, নিজের সন্তানের প্রতি এরকম অমানবিক ব্যবহার করতে একবারে বিবেকে বাধা দিল না? কেমন করে বাপ হয়ে এটা করতে পারলা? তুমি কি বাপ নাকি বাপ নামের কলঙ্ক? আরে কারে কি কইতেছি আমি? তোমরা তো মানুষ না, মানুষ নামের অমানুষ হয়ে গেছো। দরকার নেই তোমাকে, কাউরে আমার দরকার নেই, আর ওরও দরকার নেই। আজ থেকে ও ভুলে গেছে যার বাপ আছে, ওর জ্যাঠা আছে, সবকিছু ত্যাগ করে ফেলাইছি আমরা। আমার সংসার আমি ত্যাগ করছি, যেই সংসার সম্পত্তির কারণে আমার ভাতিজারে আমার কাছ থেকে সরাইতে চায়, সেই সংসার তো আমার দরকার নাই। ওই সংসার দিয়ে আমি কি করবো? আমার লাগবে না কোনো সংসার, আমার লাগবে না কোনো সম্পত্তি, আমার শুধু ভাতিজা হইলেই চলবো। তাই আমি আর আমার ভাতিজা এই এলাকা ছেড়ে অনেক দূরে চলে যাইতাছি। থাকো, তোমরা সম্পত্তি নিয়ে থাকো, তোমাকে তো সম্পত্তি চাই, তোমাদের মধ্যে তো সম্পর্কের কোনো মূল্য নাই। তোমরা সম্পত্তি ভোগ করো, আমরা অনেক দূরে চলে যাবো, আমরা থাকবো না তোমাকে এলাকায়। হ্যাঁ বাবা, আমার ফুপু আমারে ঘুম করতেছে না, আমার ফুপু আমারে ভালোবাসে বিদায় এই সম্পত্তি তোমাকে ছাইরা আমারে নিয়ে অনেক দূরে চলে যেতেছে। আর আমিও আমার ফুপুর সাথে আমার দুই চোখ যেদিকে যায় আমি ওদিক চলে যাবো। চলো ফুপু। দাঁড়া, এতক্ষণ যে তুই এত কথা কইলি, এই কথাগুলো শুনতে না খুব খারাপ লাগলো, কিন্তু এই কথাগুলো আমাকে দুজনের চোখ খুলে দিচ্ছে। আমরা কিন্তু সম্পর্কের মূল্য বুঝি নাই, সৎ আপন এই চিন্তা করে তোর ঠকানোর চিন্তা করছি। কিন্তু বিশ্বাস কর, এখন এই মুহূর্তে মনে হইতেছে শুধু তোর ভাগের কেন, আমাকে ভাগের সম্পত্তি আমরা তোরে দিয়ে দিই। আর এইসব করছে দীপু বাবা। ওর কারণেই আমরা ভালোবাসা কি এটা শিখতে পারছি, মায়া মমতা সম্পর্ক এইসবের দাম কি শিখতে পারছি। আমাকে অন্যায়গুলো ক্ষমা করে দিস বোন। তুই আজকে থেকে আমাকে সৎ বোন না, কি বলিস? আজকে থেকে তুই আমাকে আপন বোন। আমরা যা করছি এর জন্য আমরা লজ্জিত, দয়া করে আমাকে মাফ করে দে। আজকে থেকে আমরা 3 ভাই বোন। ফুপু, বাবা আর যেটা যেহেতু তাকে ভুল বুঝতে পারছে, তাহলে তুমি তাকে মাফ করে দাও। আরে বাবা, মাফ তো করেই দিলি। তুই যেহেতু কইছিস তাকে উপরে কোনো অভিমান নাই। আর তবে ভাইজা, তোমরা যে আমাদের নিজের বোন হিসাবে স্বীকৃতি দিলা, এতে আমি মেলা খুশি। আমার আর কিছু লাগবে না, আমার আর কিছুই লাগবে না।